দর্শক, এসপি হসপিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর এস চক্রবর্তী। দর্শক, আজকে আরেকজন কোমর ব্যথা রোগীকে নিয়ে উপস্থিত হলাম। কোমর ব্যথায় অনেক দিন কষ্ট পাচ্ছিলেন ভদ্রলোক। আমার এখানে আসার পর আমি তার সমস্ত এমআরআই রিপোর্ট দেখলাম। দেখার পর দেখলাম ওনার ডিস্ক প্রলাপস হয়ে আছে। উনি কিন্তু পিএলআইডি। দর্শক, পিএলআইডিটা কি জানেন? পিএলআইডি যদি বলি, পিএলআইডি মিনস প্রোলাপস লাম্বার ইন্টারভার্টেব্রাল ডিস্ক। আমাদের যে মেরুদণ্ডের ছোট ছোট ভার্টেব্রা থাকে, দুটার মাঝখানে একটা টিউব থাকে। তো আমরা সাধারণত সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে করতে কোমরের জয়েন্টগুলো ফাটল ধরে, ওই টিউবটা ফেটে জেলটা বের হয়ে যায়, নার্ভে চাপ দেয়। এটাকে আমরা পিএলআইডি বলি। উনি পিএলআইডি নিয়ে আমার কাছে এসেছে। অনেক চিকিৎসা করেছিল উনি আগে, ভালো হয় নাই। ফলে আমার কাছে আসার পর দেখে আমি বললাম আপনাকে রেস্টে থাকতে, কারণ যেহেতু ফাটল আছে। দর্শক, কোমর ব্যথা পিএলআইডি যদি হয়, রেস্ট না নিলে কিন্তু সেটা ভালো না হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সো রেস্ট হচ্ছে তার সব থেকে বেস্ট ট্রিটমেন্ট। রেস্ট উইথ ফিজিওথেরাপি, দেন 100% রিকভারি। তো আমি তাকে বললাম যে 21 দিন আপনি থাকলে হবে, আপনার বেশি দিন লাগবে, 21 দিনে ভালো হয়ে যাবেন। তো আসলে লাকি পেশেন্ট উনি। 5 থেকে 7 দিনের মধ্যে বললাম যে স্যার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। যদিও ওনার কাছে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ, বাট আসলে রিপেয়ার হতে 21 দিন সময় লাগে, এটা ন্যাচারাল প্রসেস। সো আমরা তাকে বলেছি আপনি 21 দিন কোর্স কমপ্লিট করলে এটা 100% ভালো হবে, না হলে এটা আবার ফার্দার আসতে পারে। তো দর্শক, আসলে রোগীর মুখ থেকে আমরা শুনে আসি যে উনি কী বলেছেন, ওনার সমস্যাটা কি, তারপর কীভাবে আমরা সুস্থ করলাম সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো চলুন আমরা রোগীর মুখ থেকে শুনে আসি। আমার নাম কামাল সরকার, আমার বাড়ি নরসিংদী। আমার কোমরের সমস্যা অনেক দিন যাবৎ। আমি ফেসবুকে এসপি হসপিটাল দেখা আসছি ঢাকা আসা দেখি উনি খুব ভালো চিকিৎসা আমারে দিছে। আমি 21 দিনে কোর্স দিছে। আমি 5 দিনে মোটামুটি অনেক ভালো আছি। আমি আমার ওয়াইফের হাঁটুর সমস্যা, ওয়াইফটা হাঁটুটা দেখাইছি, ওয়াইফের হাঁটুটায় মোটামুটি ভালো আছে। পরিবেশ খুব ভালো আছে। প্রতিদিন ডাক্তার আসে, নার্সে অনেক ব্যবহার ভালো, অনেক সুন্দর ব্যবহার করে, অনেক ভালো এই হসপিটালটা। আমার মতো যারা ব্যথার লুকিয়ে আছে তারা ওই হসপিটালটা আসবেন, এসপি হসপিটাল। খুব ভালো মানের হসপিটাল, এটা ব্যথারই কাজ করে শুধু। দর্শক, শুনতে পারলেন রোগীর মুখ থেকেই। হ্যাঁ, আসলে রেস্ট হচ্ছে মূল জিনিস, যেটা কোমর ব্যথার পিএলআইডি রোগীদের জন্য রেস্ট ছাড়া আসলে ভালো করা খুব টাফ। এবং ফিজিওথেরাপি দিনে 4 বেলা দিতে হবে। যদি কেউ 2 বেলা দেয়, 1 বেলা দেয়, 3 বেলা দেয়, গ্যাপ দেয়, আসলে ভালো হয় না। অনেকেই দেখবেন ফিজিওথেরাপি করছেন বছর পর বছর, ভালো হচ্ছেন না। ইনজেকশন দিয়েছেন, ভালো হচ্ছেন না। ওষুধ খাচ্ছেন, ভালো হচ্ছেন না। শুধু কষ্ট না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করা উচিত, যেখানে যে ডোজটা লাগবে। মনে রাখবেন যে কোমর ব্যথা পিএলআইডি, এটা রেস্ট হচ্ছে ন্যাচারাল প্রসেস, এটা সৃষ্টিকর্তার নিয়ম, আমাদের বডির নিয়ম। এটা সাইন্টিফিক যে ওই ফাটাটা জোড়া দিতে 42 দিন সময় লাগে। এই 42 দিন আমাদের বানানো না, এই 42 দিন হচ্ছে মানে আমাদের রিসার্চ থেকে প্রুভ করা। তো এই 3 থেকে 6 সপ্তাহ, যেটা আমরা 3 সপ্তাহ করি, বাসায় পেশেন্টরা নিজে 3 সপ্তাহ ট্রিটমেন্ট করে। 42 দিন চিকিৎসা করুন, 42 বছর ভালো থাকবেন, কারণ আমরা মাসেলকে বিল্ড আপ করে দিচ্ছি এবং ফাটাটা রিপেয়ার করে দিচ্ছি। ফাটা যদি রিপেয়ার হয়ে যায় তাহলে আর জেল বের হবে না। জেল যদি বের না হয় তাহলে নার্ভে চাপ দিবে না, নার্ভে যদি চাপ দেয় আপনার ব্যথা থাকবে না। সো দর্শক, যারা কোমর ব্যথা হাঁটু ব্যথায় আক্রান্ত আছেন, বছর থেরাপি দিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, কেউ বলছে অপারেশন করতে, কেউ বলছে অপারেশন করলে খারাপ হয়ে যাবে, কেউ ভয় দেখাচ্ছে অপারেশন করে প্যারালাইসিস হয়ে যাবে, বিভিন্ন ধরনের হতাশার মধ্যে কোথায় যাবেন? এই হতাশা থেকে বের হতে এসপি হসপিটালে চলে আসবেন। আমি ডক্টর এস চক্রবর্তী। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ সঠিক সময়ে সঠিক চিকিৎসা করব এবং সুস্থ করার জন্য যা যা প্রয়োজন সব ইনশাআল্লাহ করব। সো সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে আসবেন এবং দেখা হবে। ধন্যবাদ সকলকে।